Look out, here she comes, the woman that I love. ব্রেকফাস্টে ভেবেছিলাম ম্যাগি বানাবো, কিন্তু সৌরভ বললো ম্যাগি খেতে ইচ্ছা করছে না, আমি বানিয়ে ফেলেছি চটপট হালুয়া। তো এটা খেলে তো পেটটা অনেকটাই ফুল থাকবে। চলে এসো, ব্রেকফাস্ট রেডি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। স্যার এখন নিচে গেলেন স্কুটারটাকে দেখতে ঠিকঠাক আছে কি না আছে। আমরা তো একদিন গাড়ি নিয়েই বেরোচ্ছিলাম, স্কুটারটাকে নিয়ে একবারও বেরোনো হয়নি। তো আমাকে বলে রেখেছিলো যে স্কুটারের অনেক কাজ আছে, আমাকে দোকানে নিয়ে যেতে হবে। তো আমি স্যাটারডে সানডে কোনো কাজ করবো না, আমি বলেছিলাম যে স্যাটারডে সানডে অফিস ছুটি, ওই দিনকেই তো মানুষ কাজ করে রাখে বলে বেশি করে, ওই জন্য আমি রেস্ট নেবো। তো এখন নিচে গেছে, আমি যেটা করছি সেটা হচ্ছে আমি গ্রসারিগুলো না একটু লিস্ট ডাউন করেছি কী কী আনাতে হবে। তোমাদের মনে আছে কলকাতায় যাওয়ার আগে আমি বলেছিলাম যে প্যাকেটে যে সমস্ত গ্রসারি ছিল সেগুলো আমি সিকিউরিটিকে দিয়ে চলে গেছিলাম, কিন্তু যেগুলো ধরো কন্টেনারে ছিল, যেগুলো আমি ইউজ করছিলাম, সেগুলো আর আমি কিছু করিনি, অ্যাজ ইট ইজ রেখে চলে গেছিলাম, জানি ফিরে এসে ভালো করে আবার ক্লিন করে ইউজ করব। তো এসে এবারে দেখছি যেহেতু এয়ারটাইট কন্টেনার একটু দামি কিনলে কত সুবিধা হয়, একদম ঠিকঠাক আছে। মানে ডাল থেকে শুরু করে একটু গোবিন্দভোগ চাল ছিল, একদম ঠিক আছে। মানে আমার মনে হলো যে সত্যি ইনভেস্ট করে যে কন্টেনারগুলো আমরা কিনি এয়ারটাইট কন্টেনার, সত্যি কিন্তু ওয়ার্থ, একটু কিছু নষ্ট হয়নি। আর দেখো ডাল তো আর মানে এরকম তো নয় যে দোকানে এক্সপায়ারি এরকম কিছু আছে, তো ডাল তো মোটামুটি 3 মাস থেকে যাবেই, তাই না? তো আমি তো ওগুলো ইউজ করে নিচ্ছি, আমার তো খুবই ভালো লেগেছে যে হ্যাঁ কন্টেনারে ইনভেস্ট করে একদম ভালো কাজ করেছি আমি। আজকে আমি পড়েছি এই স্কুটারটাকে নিয়ে, যদিও চাপা দিয়ে গেছিলাম, তাও অবস্থাটা দেখেছো পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে। পুনেতে তোমার যতই 4 হুইলার থাকুক না কেন, 2 হুইলারে কিন্তু আলাদা ইম্পর্টেন্স আছে। এখানে টুকটাক যাওয়া বলো, দোকান বাজার, এগুলো হেঁটে হেঁটে করা যায় না, 2 হুইলারটা চাই। তো আমি লাস্ট 2 দিন পুরো ডিটারমাইন্ড ছিলাম যে কোথাও বেরোবো না, কোনো কাজ করবো না, তাই একে আর নিয়ে যাওয়া হয়নি। তো এখন যাবো, গিয়ে সার্ভিস সেন্টারে চেক করবো যে হাওয়াটা ঠিক আছে কিনা, চাকা তেল ভরতে হবে আর ধোয়াতে হবে ফার্স্ট। চলো বন্ধু। এ কিন্তু একদম সুন্দর চাকাচাক হয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্ক ডান। আজকে লাঞ্চের মেনু একদম সিম্পল, উচ্ছে পেঁয়াজ ভাজা। দেখবে সামনের পাতে অল্প একটু ঘি দিয়ে উচ্ছে পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে, আমার আর সৌরভের খুব ফেভারিট। আর তার সাথে এখানে ডিম বয়েল হয়ে গেছে, তো ডিমের ডালনা বানাবো, একদম সিম্পল সা লাঞ্চ। তুমি যে স্যাটারডে সানডে রেস্ট নিয়েছো সেটা তোমায় দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ক্যারি অন। না, এই কাজটা আমাকে করতে হতো, এটা পেন্ডিং কাজ ছিল। এরকম শুকিয়ে যাওয়া গাছ ঘরে রাখাটাও ঠিক না, দেখতেও ভালো লাগছিল না। তো ভাবলাম এগুলোকে পুরো সিজন করে রাখি, তারপর গিয়ে ভালো দেখে গাছ টাছ নিয়ে আসা যায়। আর বর্ষাও আসছে, ভালো গাছ হবে। বলছে ব্যালকনিটা মেকওভার করবে, তখন তো গাছ লাগবেই। তোমরা অনেকে বলেছো, দেখলাম যে গাছগুলোকে আমরা মেরে ফেলেছি। অ্যাকচুয়ালি মেরে ফেলার কোনো ইন্টেনশন সত্যি কথা বলতে ছিল না। আমাদের ব্যালকনিটা কত বড় তোমরা দেখতেই পাচ্ছ, বাট সৌমির বাবার এই শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমরা জানতাম এদিক ওদিক করতে হবে। এই খুব যে গাছ কিনেছি সেরকমটা না, যে কটা ছিল আগে থেকে সেই কটাই আছে আর কি। না কেন, দুটো নিচে রেখে গেছিলাম, দিয়ে গেছিলাম, সেগুলো কারণ হদিশ পাওয়া যাচ্ছে না, জানো তো। একটা বুগুনভিলা কিনেছিলাম, যদি মনে থাকে, সেটা কি হলো, কেউ নিয়ে চলে গেল না শুকিয়ে মরে গেল ভগবান জানে। তো নিচে দিয়ে যাওয়াটাও যে খুব কনভিনিয়েন্ট সেরকমটা নয়। তো পটগুলোকে সিজন করে রাখি, আজকে এটা বড় কাজ। তবে রোদ থেকে একটুখানি ছাওয়ায় বসো। না, তুমি গ্লুকন্ডি গুলে দাও। গ্লুকন্ডি নেই। হ্যাঁ, কদিন না হয় জাস্ট ক্যামেরা ধরে কাজ চালিয়ে দিয়েছি, কিন্তু আজকে তো খাচ্ছি বল। আর আজকে মেনুতে কি ডিমের ঝোল ভাত? হ্যাঁ, এরকম করলে হয়? চুপচাপ কাজ করো, দুদিন ফাঁকি মেরেছো। পাওয়া যায় না, কাজ করার মোটিভেশন পাওয়া যায়। আর মোটিভেশন পেয়ে বেশি দরকার নেই। এটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা একটা বড় টব আছে কিন্তু না, এখানে খুব সুন্দর একটা এরিকা পাম রাখা যেতে পারে। এটা হয়ে গেছে, এগুলোকে ঠিক করে দিই। তোমরা এখনো যারা এরকম এগ স্টিমার ইউজ করো না তাদেরকে বলতে চাই অবশ্যই কিনে ফেলতে পারো, খুব ভালোই কিন্তু দেখো ডিম সেদ্ধ হয়েছে। তো এর আগেও আমি এটা ইউজ করেছিলাম, মাঝখানে আর কি গ্যাপ হয়ে গেছিলো, মনে ছিল না অ্যাকচুয়ালি। তো আজকে মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তোমরা ইজিলি এগুলো অ্যামাজনে পেয়ে যাবে, আমি এটা মিশোর থেকে কিনেছিলাম। আজকে লাঞ্চের পর কিন্তু আর ওয়াটারমেলন নয়, আজকে আছে রত্নাগিরির ফেমাস আলফানসো আম। খেয়ে দেখো কিরকম। তবে যাই বলো, আমি এটা আগে খেয়েছি, আমার কিন্তু হিমসাগরটাই ভালো লাগে বেশি। মানে মতের অমিল হতে পারে অনেকের সাথে, অনেকেরই হয়তো অ্যালফানসো ফেভারিট, বাট আমার সেরকমটা নয়। তুমি খেয়ে বলো কিরকম।
আজকে আমি নিয়ে আসলাম, দেখি মৌসুমে একবার তো খাওয়া উচিত, তাই না? না, হিমসাগরের সাথে কম্পেয়ার করা যায় না। একটু বেশি সেন্টেড এটা, কিন্তু টেস্ট হিমসাগরেরটারই বেশি। গুনে নাও। ঘুমে যাও। হাফ হাফ হবে। তোমার তো ভালো লাগে না, তুমি হিমসাগর আছে। হাফ হাফ হবে, এসাদের ভাগ হবে না। আরে আস্তে আস্তে, ওটা তোমারই, কেউ নেবে না। আমরা জাস্ট দেখো আর মুভিটা দেখা কমপ্লিট করলাম, কালকে পুরোটা শেষ করতে পারিনি। সৌমির এডিটিং ছিল, তাই জন্য ছেড়ে দিয়েছিলাম হাফ রাস্তায়। আমার এটা অ্যাকশন মুভির থেকে বেশি কমেডি মুভি লেগেছে। যারা যারা তোমরা দেখেছো আমাকে প্লিজ জানিও মানে কমেন্টে। গল্পের গরুকে গাছে তুলতে তুলতে লাস্টে একদম নারকেল গাছে তুলে দিয়েছে না? এমনি ঠিক আছে, একবার দেখার জন্য মুভিটা ঠিক আছে, কিন্তু আমাদের এরকম টাইপের মুভি অতটা ভালো লাগে না। আমার একটু রিয়েলিস্টিক থ্রিলিং এরকম মুভি ভালো লাগে। ঠিক আছে, এটা পুরোপুরি লার্জার দ্যান লাইফ। লাস্ট 3-4 দিন হলো আমরা পুনেতে চলে এসেছি, কিন্তু সেভাবে আর কোথাও বেরোনো হচ্ছে না। আর আমি তো ঘরে দেখতেই পাচ্ছি সমানে শুধু ঝুল ঝেড়ে যাচ্ছি। তো সৌরভ এখন এই প্ল্যানটা দিল, বললো যে চলো একটুখানি লং ড্রাইভে যাওয়া যায়। আমার অ্যাকচুয়ালি একটুখানি পাহাড় দেখার ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, পাহাড় দেখার ইচ্ছে হচ্ছে। তো আমাদের তো জানোই যে একটুখানি এগোলেই আর কি পাহাড় দেখতে পাওয়া যায়। তো আমরা এখন এসেছি হিঞ্জেওয়ারি সাইডে। তো এখানটা বেশ রাস্তাগুলো খুব সুন্দর, একদম মানে লং ড্রাইভের জন্য আদর্শ। তো সৌরভ বললো যে আজকে আমার অফিসে খুব একটা চাপ নেই, আজকে ইউএসএ তে হলিডে আছে। ইউকে তেও মনে হয় ছুটি না, নেক্সট উইক না, এই উইকেই ছুটি, দুদিন ছুটি। কুইনের 75th অ্যানিভার্সারি, মানে 75 বছর হয়ে গেল উনি রাজ করছেন, তাই জন্য দুদিন ছুটি আছে। আমরা শুধু শুধু বামফ্রন্টকে দোষ দিই। 34 বছর করে, ওনাকে দেখো 75 বছর হয়ে গেল। তো সেই কারণে সৌরভের এই উইকটা একটুখানি হালকা যাবে। তো আমরা একটুখানি কিছু টুকটাক প্ল্যানও করেছি, দেখা যাক সেটা হয় কিনা সাকসেস। কিন্তু আজকে আমরা এখন এসেছি হিঞ্জেওয়ারি সাইডে পাহাড় দেখতে। Done this before you fall. I won't catch you, don't know I'm stalling. Cause you love to have them all crying. Calling be sweet, telling me you need me. But I'm from a city that's high school. I give them this anymore, I go. Cause you a bad man, you she don't love money. She break hearts real fast like con money. When I swim down to the deep end, wanna know how my জায়গাগুলো কিন্তু মন্দ নয়। আগেও যেই পুলটায় দাঁড়িয়েছিলাম, আর এই লোকেশনটা বেশ সুন্দর। আমি তো জাস্ট অপেক্ষা করে আছি কবে পুনেতে বর্ষাটা নামবে আর সমস্ত একদম সবুজ হয়ে যাবে, আর গাড়িটা নিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। কতগুলো জায়গাগুলো লিস্ট ডাউন করে রেখেছি, মুলশি, তামিলিঘাট। না, এই জায়গাটা কিন্তু খারাপ লাগছে না। হ্যাঁ, এখন তো একটুখানি রুক্ষ শুষ্ক লাগছে, একদম পুরো ব্রাউন হয়ে গেছে। আর কয়েকদিনের অপেক্ষা, দিন 15-20 ম্যাক্সিমাম। আমাদের বিকেলটা কিন্তু বেশ ভালোই কাটছে, ভালোই আউটিং হয়ে গেল। ভালোই আউটিং হলো। আগেও আমরা এই জায়গাটা এসেছি, আর একটু মনে এগিয়েছিলাম নাকি, মুলশি গেছিলাম এই রাস্তা দিয়ে, আর এই রাস্তাতেও আগে এসেছি, অনেকবারই এসেছি, দারুণ লাগে। তুমি কি পানিপুরি খাবে? না, আমি মশলা পুরি। আমরা ফিরতি পথে এখানে একটা চাট সেন্টারে দাঁড়িয়েছি। আজকে বিকেলের স্ন্যাক্সটা এখানে কিছু একটা করে নেবো। তুমি কি খাচ্ছো? পানিপুরি। পানিপুরি দেখি, কোনোদিনও ট্রাই করিনি। এখানে ঘুগনি দিয়ে দেয়। হ্যাঁ, আমার খুব একটা ভালো লাগে না, আলু না থাকলে ভালো লাগে না। टीका कम करना चाहिए, टीका कम करो। খুব জাল দিয়ে দিয়েছে। আমি এরকম পানিপুরি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দাদা আমাকে জিজ্ঞাসা করছে কিরকম হবে, মানে কিরম ভাবে দেবো। আমি জানি না, যেটা ভালো লাগবে সেরকম ভাবে দাও। এটা তেঁতুল জল নয় কিন্তু। মানে ফুচকার মধ্যে পেঁয়াজ, ঝুড়ি ভাজা। পানিপুরি খেয়ে এখন এসেছি বাটাতে, কারণ আমাকে একটা স্লিপার কিনতে হবে। আমি না কলকাতায় ফেলে এসেছি, দুদিন ধরে ভাবছি কিনবো আর কেনা হচ্ছে না। আর তোমরা তো জানোই শীত গ্রীষ্ম বর্ষা বাড়িতে স্লিপার চাইছেন। বাড়ি ফিরে আমাদের চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি যে বাটায় গেলাম স্লিপার কিনতে, আমি পেলাম না, কারণ আমি যেটা পছন্দ করলাম সেটা আমার সাইজে ছিল না। আমাদের বাড়ির সামনে একটা ফ্লি মার্কেট বসে,
তো ওখান থেকে গিয়ে আমি এই জুতোটা কিনে এনেছি। এটা বাড়িতে পরা যাবে কিনা কতটা আমি জানি না, কিন্তু দেখতে বেশ কিউট লাগলো। সো আমি বললাম ঠিক আছে নিয়ে তো নিই, 300 টাকা নিয়েছে, এমনি বেশ সফট আছে। তো যাই হোক এই জুতোটা নিয়েছি। সৌরভ বললো খুব ভালো লাগছে ভালো লাগছে। আমার এখন মনে হচ্ছে যেন এটা ওই বর্ষার টাইমে পরে না বাইরে, সেই রকম টাইপের জুতো, এটা বাড়িতে পরার নয়। তো ঠিক আছে, ভালো লেগেছে বলে কিনে ফেললাম। আর হচ্ছে আজকে আমরা রাত্রিবেলা ডিনারে যেটা খাবো সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আজকে আমরা স্যান্ডউইচ খাচ্ছি। তো কালকে যে বেরিয়েছিলাম, এই দেখো স্যান্ডউইচ ব্রেডগুলো আছে, আজকে সকালবেলা আর বানানো হয়নি। তো ভাবছি আছে যেহেতু একদম ফ্রেশ, আজকেই খেয়ে ফেলা যাক স্যান্ডউইচ রাত্রিবেলার ডিনারে। এই বর্ষা পড়লেই মহারাষ্ট্রের ট্যুরিজম সেক্টরটা না একদম ওপেন হয়ে যায়। যেমন হয় না আমরা শীতকালে কিছু জায়গায় যেতে প্রেফার করি, বা গরম পড়লে সবাই পাহাড়ে ছুটছে এরকম একটা ব্যাপার। তো বর্ষাকালে কিন্তু মহারাষ্ট্রের এই কোঙ্কণ বেলটা জাস্ট অসাধারণ লাগে। তো আমরা অপেক্ষা করছি কবে বৃষ্টিটা হবে আর গাড়ি নিয়ে বেরোবো। যেমন তোমাদেরকে বলছিলাম, মানে এই ড্রাইভিংটা কিন্তু আমার এখন জাস্ট অসাধারণ লাগছে, বুঝলে। আমি ভাবছিলাম যে এটা যদি এরকম বাই প্রফেশন হয়, যেরকম ট্যুর ট্রাভেল এজেন্সি, ড্রাইভিং করবো, লোককে নিয়ে যাবো সুন্দর ঘোরাতে টোরাতে, না ভালো হবে না বেশ? খুবই ভালো হবে। কিছুদিন আগে শুনলাম তুমি নাকি প্রফেশন চেঞ্জ করে রিপি আনন্দের রিপোর্টার হয়ে যাচ্ছ। হ্যাঁ না, রিপোর্টিং প্রফেশনটা আর ভালো লাগছে না আমার এখন, বুঝতে পারছো তো। আমার এখন মনে হচ্ছে এরকম ট্যুর ট্রাভেল এজেন্সি হলে খুব ভালো। আর আমি না সমস্ত রকম প্ল্যানিং করতে খুব ভালোবাসি ট্যুরগুলো। আমরা যেসব জায়গায় বাইরে ঘুরতে গেছি, ধরো প্যারিস বলো, নেদারল্যান্ডস বলো, ইটালি বলো, সুইজারল্যান্ড, এগুলো সমস্ত আমি নিজে প্ল্যান করেছি, কোনো গ্রুপের সাথে যাইনি। এটা আমার একটা ভালো লাগার জায়গা। তো ভাবছি কেউ বিশ্বাস করবে না, তুমি থেকে থেকে ক্ষণে ক্ষণে প্রফেশন চেঞ্জ করে। একে ধরো কেউ বুক করলো যে হ্যাঁ আমরা ট্যুর এজেন্ট টাকা পয়সা দিয়ে বুক করে নিয়েছে, বলবে না আমি তো ফুড ব্লগার হয়ে গেছি, আমি আমার ওই প্রফেশনে নেই। না, ফুড ব্লগিংটাও কিন্তু একটা মানে ভালো লাগার জায়গা আমার। দূর হয়ে যাও। না, আমার তো মনে হয় সবার একটা করে এরকম বাই প্রফেশন থাকা উচিত। মানে এমনি প্রফেশন তো ঠিক আছে, ডে জব, তার সাথে সাথে যদি কিছু একটা করা যায়, নাথিং লাইক দ্যাট। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে যেহেতু ইনক্লিনেশন আছে না, রাস্তা দিয়ে ড্রাইভ করতে দারুণ লাগে। তো ভাবছি কি করা যায়, একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি খুলেই ফেলছি, বুঝলে। না, এটা পার্মানেন্ট হবে, দাঁড়াবো না। আমরা ওরকম কি সব আছে না, কুন্ডু ট্রাভেলস বাগেরা বাগেরা, তো এদের মতো আমরা নাম যারা ট্রাভেল এজেন্সি হবো। মোটামুটির মধ্যে জোগাড় আমার হয়ে গেছে। হ্যাঁ, তোমরা অনেকেই দেখলাম এই ছুরিটার ব্যাপারে জানতে চেয়েছো, লিঙ্ক চেয়েছো অনেকে। তো আমার কিন্তু ইউজ করে বেশ ভালোই লাগছে, আমি 3-4 দিনই ইউজ করছি। অনেকে বলেছো যে এই কোটিংটা নাকি উঠে গেছে, তো সেটা এখনো অবধি আমার সাথে হয়নি, কিন্তু বেশ ধার আছে। 350 টাকার মতো নিয়ে যেত, তোমরা ট্রাই করতেই পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার মতো তোমরা কারা কারা স্যান্ডউইচ লাভার হাত তুলে ফেলো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, সৌমি আমি দুজনেই ভীষণ স্যান্ডউইচ খেতে ভালোবাসি, সে সকালে হোক বিকেলে হোক। আর আজকে তো ডিনারে হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ তো চিকেন টিক্কা স্যান্ডউইচ। চিকেন টিক্কা স্যান্ডউইচ, এটা নতুন রকম ফিউশন। স্যান্ডউইচটা জানতাম সাধারণত বিলিতি খাওয়া, তার মধ্যে আবার টিক্কাটা কোথায় ঢুকলো সেটা কিন্তু জানা যাচ্ছে না। বাস ঢুকে গেছে যখন, আর সেই নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করে লাভ নেই। আরো একটা জিনিস হচ্ছে, বুঝতে পেরেছি, তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। চিকেন টিক্কা স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইস, পুরো পার্টি আমেজ একটা সোমবার দিন রাত্রিবেলা। মানে এটা শুক্র শনিবার হলে না বুঝতাম, আর মুভিটা চালিয়ে দিতাম আর দেখতাম আর খেতাম, তো একটা কথার কথা। বাট সোমবার দিন রাত্রিবেলা এরকম, ঠিক আছে, আমেরিকার কিছু একটা উদযাপন করছি আর কি আমরা। আমি জাস্ট ভিডিওটা করতে গিয়ে দেখলাম সৌমি এইসব জায়গাগুলো কিন্তু বেশ ন্যাড়া ন্যাড়া লাগছে, উল্টো পাল্টা জিনিসে ভর্তি হয়ে গেছে। না এবার ঠিক করতে হবে, ওইগুলো এখনো ঝাড়া টাড়া কিছু হয়নি। শুধু ঝাড়লে হবে না, জিনিসপত্র রাখতে হবে, যে প্ল্যানটা আমরা করেছিলাম সেরকমভাবে কিছু এক্সিকিউট করতে হবে। এক্স্যাক্টলি, খালি দুটো শেলফ লাগানো আছে, তার উপরে যা পেরেছে সৌমি রেখে দিয়েছে। এই গ্যাংটক থেকে আনা কাপগুলোকেও রেখে দিয়েছে। চিকেনটা দেখো বেশ কিছুক্ষণ হলো আমি ম্যারিনেট করে রেখেছি, আর এরকম ছোটো ছোটো পিসেসে কাট করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি বেসিক মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, আর দই আর টিক্কা মশলা অ্যাড করেছি। এবার এটা সুন্দরভাবে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজও আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ইটসেলফ খেতে ভীষণ ভালো লাগবে, মানে রুটি দিয়েও তোমরা ট্রাই করতে পারো। স্যান্ডউইচের ফিলিং কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে একদম ইয়ামি হয়েছে। আর একটা কথা, তোমরা ক্যামেরার কথাটা বুঝতে পারছো আমি জানি না, অনেকটাই কমে গেছে, কি করে কমলো ঠিক বুঝতে পারছি না। তুমি খেয়েছো বলে কমেছে, ঠিক আছে, ইনজামটা আমার দিকে দেবে না, তুমি খেয়েছো। ঠাকুর ঘরে খেয়ে আমি তো গলা খাইনি। মিথ্যে কথা বলো না, এক বিন্দু ছুঁয়েও দেখিনি আমি।
আমি আজকে দেখো আমুলের চিজ স্প্রেড ইউজ করছি। তো অনেক সময় দেখবে টিফিনে হয়তো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছ, চিজটা তখন যখন স্যান্ডউইচটা বানালে ঠিকঠাক আছে, যখন খেতে গেলে তখন তো মানে একটু হার্ড হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আর আমুলের এই চিজ স্প্রেডটা একবার ট্রাই করে দেখো, খুব ইয়ামি খেতে। তো এইটাই আজকে ইউজ করবো। আচ্ছা, একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই, যখনই স্যান্ডউইচের ফিলিং শেয়ার করবে তখন কিন্তু এরকম হাফ হাফ করে নেবে, একদম পারলে মেপে টেপে না, হ্যাঁ, পাল্লা দিয়ে। একদম, একদম। হ্যাঁ সেটাই, এরকম সবাই সোনা তোমার মাপে না। মতো নয় গো হিংসুটে। আজকে একটু আনহেলদি খাওয়া হচ্ছে ওটা, কিন্তু সবটাই হোমমেড। তো ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য দেখো আমি আলুটাকে একটুখানি বয়েল করে নিয়েছিলাম, এবার জাস্ট ফ্রাই করে নেব। আর এর মধ্যে অ্যাড করব পেরি পেরি মশলা, যেটা কিনা খেতে খুব ভালো লাগবে। আর একটু পরে আমি স্যান্ডউইচটা দেখো অলরেডি রেডি হয়ে গেছে, গ্রিল করে নেব। ধরা পড়েছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়ে গেছে। কেমন হয়েছে? অসাধারণ। তো দেখে নাও, এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আর এই কিন্তু মোটামুটি আজকে কিচেনেই গুড়গুড় করছিল। এটা যে পার্টি ডিনার বলো, স্যান্ডউইচ ফ্রাইজ আর আমি নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। দারুণ চলো চলবে চলো, আজকে। দারুণ। চলো, ঠান্ডা করা যাবে না, গরম গরম খেতে হবে। চলো আমরা দুজনে ডিনারটাকে এনজয় করি। রান্নাঘরের অবস্থাটা খুব একটা ভালো নয়, তো খেয়ে দিয়ে উঠে তারপর আবার পরিষ্কার করব। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, টাটা।